আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যখন তোমরা আযান দিতে শুনো তখন তার পুনরাবৃত্তি করো যা মুয়াজ্জিন বলে। এরপর আমার উপর দরুদ পাঠ করো, কারণ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ এর বিনিময়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। এরপর আল্লাহর নিকট আমার জন্য ওয়াসিলা প্রার্থনা করো, কারণ বেহেশতে একটি স্থান রয়েছে, তা আল্লাহর সব বান্দাদের মধ্যে মাত্র একটি বান্দার উপযোগী, আর আমি আশা করি আমি সেই বান্দা। অতএব যে ব্যক্তি আমার জন্য ওসিলার প্রার্থনা করে তার জন্য আমার সুপারিশ আবশ্যক হয়ে যাবে। মুসলিম শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 20 জুন 2026 শনিবার, 6 আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 4 মুহররম 1448 হিজরি। আমি আপনাদের সামনে রিয়াদুস সালিহিনের 3 খণ্ড থেকে 1038 নম্বর হাদিসটি পাঠ করেছি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের পরে তার উত্তরে কি বলতে হবে সেখানে বলা হয়েছে, এবং রাসূলের প্রতি দরুদ পাঠ করার কথা এখানে বলা হয়েছে। এবং তিনি বলেছেন যে একবার কেউ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ পাক তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওসিলা প্রার্থনা করা হয়েছে। ওসিলা হচ্ছে এমন মর্যাদা যা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই প্রাপ্য, এবং এই মর্যাদার জন্য আল্লাহর কাছে তার ওসিলা প্রার্থনা করার কথা বলা হয়েছে। এবং যে ওই ওসিলা প্রার্থনা করে তার জন্য কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আবশ্যক হয়ে যায়। মহান রব্বুল আলামিন আমাদের হাদিসটি স্মরণ রাখার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন।